আমাদের মধ্যে শিরক আছে না নাই? জোরে কোন আছে না? কয় আমিও চালাই, আল্লাহও চালাই, নাউজুবিল্লাহ। আমার যদি চলার গতি না হতো, গায়ের যদি দুধ না হইতো, আছে না? চাকরি যদি না থাকতো, ব্যবসা যদি না থাকতো, আমার ছেলে যদি চাকরি না করত, আমার ছেলে যদি বিদেশে না থাকতো, তাইলে আমার হাড্ডি কুত্তাই খাইতো। জোরে বলেন ঠিক কিনা ভাই? তাহলে এটা কেমন ইমানের কথা? আল্লাহ বলেছেন, আমার সাথে যারা আমাকে আল্লাহ হিসাবে, প্রভু হিসাবে মানবে, আমাকে খালেক হিসাবে মানবে, মালিক হিসাবে মানবে, তারা কখনোই এরকম কথা বলতে পারে না, দুর্বল ইমানের পরিচয় দিতে পারে না। আসলে তো আমাদের ইমান কমজোর। আমার চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য আমাকে খাওয়ায়, জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে কি ঢুকলো না ভাই? এরপর শিরক ঢুকছে কিনা? ইবাদত কার করতে হবে? জোরে বলেন কার? একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, যার মধ্যে শিরক ঢুকান যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আলোচনাগুলো সাহাবায়ে কেরামদের সামনে বার আলোচনা করেন, বক্তৃতা করেন। সাহাবীরা নবীর কথা মতো আমল করে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদতের সাথে সাহাবীরা কয় আমাদের জীবন চলে যাবে, আমাদের জীবন যাবে, আমাদের মৃত্যু হয়ে যাবে, তবে আল্লাহর সাথে আমরা কাউকে সমকক্ষ করব না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর সমকক্ষ কাউকে করব না, যিনি এমন একটু মহান, আমাদেরকে খাবার দেন, আমাদেরকে ঘুমাইতে দেন, আমাদেরকে রিজিক দেন, আমাদেরকে মৃত্যু দেন, আমাদেরকে সম্মান দেন, আল্লাহ আমাদেরকে আবার অসম্মানিত করেন। জোরে বলেন ঠিক কিনা ভাই? কে করে? জোরে বলেন কে করে? ইজ্জত দেওয়ার মালিক কে? নামানের মালিক? ভিক্ষা করানোর মালিক? ভিক্ষা দেওয়ার মালিক? জোরে বলেন। আমির হওয়ার মালিক আল্লাহ, ফকির হওয়ার মালিক আল্লাহ আমাদেরকে করতে পারেন। এই জন্য অহংকার করা যাবে না, ওই ধরনের ইমান নিয়ে কবরে যাওয়া যাবে না। আমার ভাইয়েরা, একটু লক্ষ্য করেন, দেখেন সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন, নবীর কথা কেমনে তারা পালন করেছে, নবী আল্লাহর ইবাদতে তারা কেমন ভাবে ইবাদত করেছে, কেমন ভাবে আল্লাহকে মেনেছে। একটা সাধারণ একটা কথা বলতে চাই। আপনারা জানেন হযরতে আবু তালহা নামে একজন সাহাবী ছিল নবীর। উনি রাসূলের জলিলুল কদর একজন সাহাবী ছিলেন। প্রতিদিন নামাজ হয় মসজিদ নববীতে। সাহাবায়ে কেরাম রাসূল যখন নামাজ পড়ে, সাহাবীরা সবাই রাসূলের ওয়াজ শোনার জন্য বসে থাকে। আর আমরা কি করি? মসজিদে তাড়াতাড়ি যাই, যত দেরিতে যাইতে পারি তত তাড়াতাড়ি বের হয়ে আসতে পারি। জোরে বলেন ঠিক কিনা ভাই? জোরে কোন ঠিক না? কাল যদি শুক্রবার আসতে শেষের দিকে যাবে, হুজুর যখন সানি খুতবা করবে তখন যায় দাঁড়াবে, কিংবা আল্লাহু আকবার বলবে। এইরকম বদমাইশ আছে না মুসল্লি ভাই? এরা বদমাইশ। এরা কি কথা কন না কেন? এদের মনে ঠিক নাই। এরা পাশে দাঁড়ায় আর আসে জোরে কোন। এক লোক বাচ্চা হয় না, জোরে কোন কি হয় না? কথা বলেন না কেন? বাচ্চা হয় না, বিয়ে করছে 14 বছর হলে বাচ্চা হয় না। তো এখন ইমাম সাহেবের কাছে, হুজুর আমার তো ছেলে মেয়ে হয় না, কি করা যায়? কয় আপনি মানত করেন। কি করেন? মানত করেন। এ বলতেছে হুজুর মানত করব। ঠিক আছে, মানত করলাম আমি 3 জন ফকির খাওয়াবো। হুজুর এখন কয়জন? ওই বছর চেষ্টা করছে, কিন্তু ফকির খাওয়ালো কোনো কাম হয় নাই। কয় হুজুর হলো না তো। কয় আপনি বিয়ে করছেন? কয় বিয়ে তো করছি, দেখে তো 14 বছর হচ্ছে, না করলে কি বাচ্চা হবে? জোরে বলেন। বিয়ে না করলে বাচ্চা হবে? বিয়ে ছাড়া যদি সন্তান হয় তাহলে কি বৈধ না অবৈধ হবে? জোরে বলেন কি হবে? জোরে বলেন। বিয়ার প্রথা দিল কে? ফানকিহুমা তাবা লাকুম মিনান নিসা। আল্লাহ কোরআনের মধ্যে বলেছে তোমরা বিবাহ করো। জোরে কোন মারহাবা। জোরে কোন মারহাবা। এখন কি দিবেন মহরানা? এখন ছেলের বাপে মেয়ের বাপ দেয়। জোরে কোন ঠিক না? অথচ মেয়ের বাপে দেওয়ার কথা ছিল ছেলের বাপের। জোরে বলে ঠিক না? জোরে বলে ঠিক না? উল্টাটা হয়ে গেছে। ওলিমা হবে ছেলের বাড়িতে, মেয়ের বাড়িতে কিছু ঘটবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এখন উল্টাটা হয়েছে। তাহলে আমরা কি ইসলাম মানতেছি ভাই? পুরোপুরি কি মানতেছি? ফুল টাইম মানি না, পার্ট টাইম মানি?
জোরে বলেন কোন টাইম? পার্ট টাইম। যেদিকে ঝরি আসে সেদিকে ছাতা ধরি, জোরে বলেন ঠিক কিনা? ওই যে ইমান বিক্রি করে দেয়, কয় 4 জনের কাছে আমি তো ভোট বেচে দিছি। আর কাক দিবেন? আপনি দিয়ে। আপনার কবরে কি হুজুর যাবে? না উনি যাবে, না মেম্বার যাবে, চেয়ারম্যান যাবে, না এমপি যাবে। আপনার গুতা আপনাকেই খাইতে হবে, জোরে বল ঠিক না? আপনার পেট আপনাকেই সাবধান করতে হবে। বুঝে নেন গা কোন দিক দিয়ে যাচ্ছে ও, জোরে কোন ঠিক না? ভুল বুঝেন না ভাই, ভুল বুঝেন না। আমার ভাইয়েরা একটু লক্ষ্য করেন। এখন বলতে হুজুর হলো না তো, তাইলে মনে মনে নিয়ত করছে যেহেতু মানুষের কাল হুজুরদের খাওয়ানো হয় না, তাহলে এইবার ভাত খাওয়াবো শয়তানে। জোরে কোন কারে? জোরে কোন? মুসলমানদের হাসির গল্পের মধ্যে ভাই হাসির খোরাক না, ভাত খাওয়াবে এবার শয়তানে, দাওয়াত খাবে। বলেন তো শয়তান দেখা যায় না, গায়েব থাকে। এই দাম চোখ ছোট ছোট হয়ে যাচ্ছে। মুরব্বী মানুষ ঘুম তো পারানি কোথায়, এত শীতের মধ্যে বসে আছে। সুবহানাল্লাহ। আরে যখন মুরব্বীদের ভাই সূরা হজের মধ্যে আছে 60 বছর যখন পার হয়ে যায়, হজের তাফসীর পড়ে দেখবেন তখন এরা মুরব্বী থাকে না, এদের নাম আল্লাহ চেঞ্জ করে দেয়। এরা হয় আসিরুল্লাহ, এরা হয় আমিনুল্লাহ। সুবহানাল্লাহ। কোন আসিরুল্লাহ, আমিনুল্লাহ, আল্লাহর বন্ধু হয়ে যায়। আমার ভাইয়েরা বলতেছে যেহেতু হুজুরকে খাওয়াই হলো না, তাইলে শয়তানে ভাত খাওয়াবো। এবার আল্লাহর কি কামই বছর সন্তান আছে, জোরে কোন সুবহানাল্লাহ। কি আছে ভাই? সন্তান এসে গেছে। সন্তান, শয়তান আর সন্তান একই দন্ত স। কথা কর না কে? তালবির সাথে না ভাই? সন্তান শয়তান কাছাকাছি তো। আল্লাহ যেখানে শয়তানও সেখানে, জোরে বলেন ঠিক কিনা? এখানে তো শয়তান থাকার কথা না, কিন্তু শয়তান আপনাদেরকে ঘুতাচ্ছে, জোরে কোন ঠিক কিনা? দেখা যায় না, দেখা যায়, দেখা যায় না। আপনারা বুঝতে পারেন না, আপনাদের চোখ এঙ্গের ঠেসে ধরছে, ঠেসে ধরছে না? তাহলে শয়তান আলো কোথা থেকে? দেখা যায় না কে? আল্লাহ বলেছেন শয়তানকে কেউ দেখতে পারবে না। আমাকে যেরকম ভাবে আল্লাহকে দেখা যায় না, শয়তানকেও আমরা দেখতে পারি না, কিন্তু খবিশকে রেখে আমরা দেখতে পাই। বুঝতে পারছেন? এবার বলতে যে হুজুর সন্তান ডেলিভারি হয়ে গেছে, কয় মাস থাকে মায়ের পেটে? জোরে কোন? 10 মাস 10 দিন। ফাকাসাউনাল ইযামা লাহামা সুম্মা আনশাআনাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ বাদ ওই সন্তানকে, ওই বাচ্চাকে 10 মাস 10 দিন মার পেটের মধ্যে রাখে। এই 3 অবস্থায় সন্তান মার পেটের মধ্যে পয়দা হয়। একটা থাকে বাচ্চা যখন দুনিয়াতে আসে মার পেটের মধ্যে, তখন তাকে দাঁড়ানো অবস্থায়। মাঝের 3 মাস থাকে রুকুর হালতে, আর শেষের 3 মাস থাকে সন্তান সেজদার হালতে। জোরে কোন সুবহানাল্লাহ। কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরাতে। জোরে কোন মারহাবা, জোরে কোন মারহাবা। ও মুসলমান, মায়ের পেটের মধ্যে তুমি সেজদারত, রুকুরত, দাঁড়ানোরত তুমি ছিলা। নামাজের ট্রেনিং ওখানে দিয়ে আসছো। বড় হওয়ার সাথে সাথে আর নামাজের কথা মনে থাকে না, আল্লাহ আল্লাহ রাসূলের কথা মনে থাকে না, কেমনে তুমি জান্নাতে যেতে চাও? নামাজের ট্রেনিং তো মায়ের পেটের মধ্যে দিয়ে আসছে। দুনিয়াতে মনে আছে? জোরে কোন মনে আছে? 19 মণ দুধ খাইছেন আপনার মায়ের, 4,500 বার আপনার মার কলিজাত লাত্তি মারছেন। কয় হাজার বার? তাফসীর পড়ে পড়ে দেখবেন, মার কলিজাত লাত্তি মারছেন 4,500 বার। ওই মা যদি আপনাকে ক্ষমা না করে, উপায় আছে? ও মারে এক ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের চাম, মারে এক ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের চাম, জুতা বানাইয়া দিলে শুধু হবে না আমার মা গো, এমন দরদি হবে আর হবে না আমার মা গো। জোরে কোন সুবহানাল্লাহ। মায়ের কথা বলতেছিলাম, আবু তালহার কথা। আমার ভাইরা, আলকামা নামে একজন সাহাবী ছিল, নবীর একজন সাহাবী, একজন জলিলুল কদর সাহাবী আলকামা। জোরে বলেন নাম কি? দেখেন মা বড়
ধন, মা বড় জিনিস, জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। মা আছে যার, জান্নাত আছে তার। সন্তান যদি বিপদে পড়ে মার কাছে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। মার আসিল দিয়ে যদি মুখ মুছে নেয়, ওই সন্তানের আল্লাহ বিপদ মুসিবত দূর করে দেয়। মার দোয়া সন্তানের জন্য 500 বিঘার জমির দোয়া, বাপের দোয়া সন্তানের জন্য 500 বিঘার জমির দোয়া। জোরে কোন সুবহানাল্লাহ। এমন সন্তান আছে ভ্যান চালায়, রিক্সা চালায়, কামলা দিয়ে খায়, মায়ের যদি পান কিনে দেয়, বাপের যদি পান কিনে দেয়, বাপের যদি এক মুষ্টি ভাত দেয় অথবা একটা লুঙ্গি কিনে দেয়, ওই বাপ বলে আল্লাহ আমার সন্তান আমাকে খুশি করেছে, আমি খুশি আছি, আল্লাহ তুমি আমার সন্তানের উপর খুশি হয়ে যাও। আল্লাহ কয় যেহেতু বাবা মা যখন দোয়া করে তখন আল্লাহর মধ্যে কোনো কি থাকে না, কি থাকে না, ডাইরেক্ট লাইন হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। কোন আলার থাকে না, ডাইরেক্ট লাইন হয়ে যায়। সুবহানাল্লাহ কোন নাকি। সে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় সজ্জিত সাহাবায়ে কেরাম আলকামার কাছে গিয়া তাকে বারবার কালেমার ট্রেনিং দেয়, তালকিন দেয়। আলকামা কালিমা পড়ো, কালেমা পড়ো। আমরা পড়ি কি পড়ি না? যখন মানুষ মারা যায়, আমার ছেলে, আমার মেয়ে, আমার বউ, আমার আত্মীয় স্বজন ঘরের মধ্যে দোয়া পড়ে, পড়ে কি পড়ে না? এর পড়া জায়েজ আছে না নাই? কথা কন নাকি? পড়েন? আছে আপনাদের দেশে পড়ে দোয়া? অনেক দোয়া জায়গায় পড়ে না, এমনি খালি টাইনা মাটি দেয়া হয়। কেউ কেউ কয় এটাও জায়েজ নাই। যেরকম ঠিক না? কত গুতাগুতি রে ভাই, এই জীবনে দেখবো, দেখার তো শেষ নাই। আরো কত কি হবে। এমনি মানুষ নামাজ পড়ে না, আবার দোয়া পড়বার নিষেধ করে। আর মেয়ে প্রতিদিন নামাজ পড়ে 5%। যেরকম কয় পার্সেন্ট? এই কথা বলেন না কেন? জরিপ করা হয়েছে, এই বাংলাদেশের মানুষ হলো 90 ভাগ, 95 ভাগ প্রতিদিন নামাজ পড়ে 5%। যেরকম কয় পার্সেন্ট? এদের মানুষ হলো শুক্রবারের দিন নামাজ পড়ে এই দেশের মানুষ 12%। জোরে কোন কয় পার্সেন্ট? জোরে কোন কয় পার্সেন্ট? 12%। থাকলো কয় পার্সেন্ট? হিসাব আছে? আর ঈদের দিনে নামাজ পড়ে 60 থেকে 70%। জোরে কোন ঠিক কিনা ভাই? ওই ঈদের দিনে নামাজ পড়ার কথা ওই সাহেবের মনে থাকে না। মার্কেট করতে করতে জীবনই শেষ, বাজি করে হেলে দিয়েছে, গরু কিনতে কিনতে শেষ, কি এর নামাজ পড়বে? জোরে বলে ঠিক না? ঈদের দিনও মানুষ নামাজ পড়ে না। এই বিশেষ করে কসাইয়ের দলেরা, জোরে কোন ঠিক কিনা, গোস্ত বেচতে 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 দুনিয়ায় বেচতে চায়। এই যে সামনে আসতেছে আমাদের ব্যবসায়ী ভাইদের, যে এরা দেখি ফাল দিয়ে আসমানে উঠে যাবে, 10 টাকার জিনিস 50 টাকা বেচতে। যাইন শেরপুর মার্কেটে, আপনি সাইজ করে দিবে। জোরে কোন ঠিক কিনা? শুরু হয়ে গেছে না? এই রকম যখন দুর্নীতি শুরু হয়ে যায়, আল্লাহর গজব তখন নাজিল হয়। এই জন্য দুর্নীতি মুক্ত দেশ করতে হলে কোরআনের কোনো বিকল্প নাই। আসতে বললেন কি? আপনার কোরআন চান না নাকি? এ ভাই, কোরআন চান না নাকি? বিদ্যান না, এই যে কিছুই বলে না। মানে কোরআনের সমস্যা আছে আপনাদের? আরে মৌলে করে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদু বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলবেন, এখানে যদি থাকে বলা যাবে না। আপনি এখনই কোরআন মানতেছেন না, মৌলে মানবেন আপনি? এটা তো শয়তানও বিশ্বাস করে। আমার ভাইয়েরা, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর এত বড় একজন সাহাবীকে নামাজ পড়তো, তাহাজ্জুদের নামাজ পড়তো, জিহাদের ময়দানে জিহাদ করতো। শুধু তাই নয়, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল যা বলতেন তাই করতেন। জয় কোন মারহাবা। রাসূল ছিলেন আমাদের মডেল, সাহাবীদের মডেল। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের মডেল হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাদের আদর্শ তোমাদেরকে মানতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আমার ভাইরা, নবীর আদর্শ মানার কারণে এত বড় সাহাবী হয়েছে। আর এই সাহাবী হওয়ার কারণে নবীজি তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে।
আলকামা মারা যাচ্ছে, কিন্তু কালেমার তালকিন দেওয়া হয়, আলকামার মুখ দিয়ে কালেমা বাড়ায় না। জোরে কোন সুবহানাল্লাহ। এদিকে আশ্চর্য কথা কিনা বলেন? সাংঘাতিক একটা কথা না? ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? জোরে বলেন, ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? খারাপ জিনিস। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে গিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামা এত বড় একজন জলিলুল কদর সাহাবী, জান্নাতি সাহাবী, আজকে ঈমান ছাড়া কবরবাসী হয়ে যাবে, তাকে আমরা কালেমার ট্রেনিং দেই, তালকিন দেই নবী গো, কিন্তু আপনার এই সাহাবী কালেমা পড়তে পারে না। আল্লাহর নবী আলকামার বাড়িতে আসলেন, সুবহানাল্লাহ, এসে বলতে, আলকামা কি ব্যাপার? কালেমা পড়ার কথা বলা হয়, মৃত্যুর আগে যদি কেউ কালেমা পড়ে আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিবে। জোরে বলে ঠিক কিনা? জোরে বলে ঠিক কিনা? কালেমা যদি নসিব না হয়, ঈমান থাকবে না। তবে যদি কারো কোনো ফাঁসি হয়, তার কালেমা পড়ার সুযোগ আছে। জোরে বলে ঠিক কিনা ভাই? জোরে বলে ঠিক কিনা? আর যদি ফাঁসি না হয়, এমনি মরমু, বাথরুমের মধ্যে মরতে পারি, রাস্তায় মরতে পারি, কালেমা পড়ার সুযোগ নাই। আমার কথা বুঝতে পারছেন? বুঝতে পারছেন কিছু? আমার ভাইয়েরা, আলকামার কাছে নবী যখন আসলেন, নবী পরিস্থিতি বুঝলেন, আশ্চর্য হয়ে গেলেন। এবার বলতেছে, আলকামার মা, এদিকে আসো। ডাক দিয়ে বললেন, হুজুর বলেন। কয়, তোমার আলকামা কেমন ছিল? জোরে কোন সুবহানাল্লাহ। তোমার আলকামা কেমন ছিল? মা বলতেছে, আমার আলকামার চাইতে ভালো মানুষ এই মদিনায় একজনও নাই। ভালো বলছে না খারাপ বলছে? জোরে বলেন, ভালো বলছে না খারাপ বলছে? আমার আলকামা নামাজ পড়ে, যাকাত দেয়, তাসবিহ তাহলিল করে, জিহাদের ময়দানে যা। নবী গো, আপনি যা যা বলেন আলকামা তাই করে। যখন শেষ রাত্রি হয়, তাহাজ্জুদের সময় উঠে আমার আলকামা আল্লাহর ইবাদত করে। জোরে কোন মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, আমার আলকামার মতো ভালো মানুষ এই মদিনা শহরে আর একটাও নাই। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, তোমার সাথে তোমার এই আলকামা তোমার ছেলে কেমন ব্যবহার করে? হুজুর কি বলবো, দুঃখের কথা, আলকামা আমার সাথে ভালো ব্যবহার করে না। জোরে কোন নাউজুবিল্লাহ। জোরে কোন নাউজুবিল্লাহ। তাইলে যদি তাই হয় আর সমস্যা নাই। ও আলকামার মা, বুঝতে পেরেছি তোমার আলকামার কি সমস্যা হয়েছে। সঙ্গে সঙ্গে নবীজি সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, যাও পাহাড়ে যাও, খড়ি নিয়ে আসো, খড়ি নিয়ে আসো, ডালা নিয়ে আসো, আমার আলকামাকে আমি এখানেই পোড়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। কি দিব? পোড়া দিয়ে দিব, জিন্দা পোড়া দিব তাকে। আপনি একটা কথা মনে রাখবেন, মা যদি সন্তানের বিপদ হয়, মা কিন্তু আগে জানে। জোরে বলে ঠিক কিনা? মার ঘুম থাকে না, মার খাওয়া থাকে না। বিপদে পড়েছিলাম আমরা, দেখেছি মার ঘুম নাই। বিপদে পড়েছিলাম আমরা, আমার মা খায় নাই। সুবহানাল্লাহ। কেউ যদি না জানে, সবার জানার আগে আমার মা আগে সন্তানের বিপদের কথা জেনে যায়। নবী যখন বললেন সাহাবীদেরকে কাটানোর কথা নিয়ে আসা হলো, নবী বললেন, আলকামার মা, তুমি যদি আলকামারে মাফ না করো, তাইলে কবরে যে কোনো লাভ নাই। আলকামারে জিন্দায় পোড়া দিতে হবে এখানে। ওই কবর তো কারো কথা শুনে না। জোরে বলেন ঠিক কিনা? কি ভাই শোনে? কথা বলেন। কবর কারো কথা শোনে না, কারো দোয়া মানে না। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সহ্য করতে পারবো না। তুমি যদি মাফ না করে দাও, আলকামাকে এখানে পোড়া দিতে হবে। নবীর সাহাবী যখন নবীর সামনে পোড়া দিবে, এখন কোন মা আছে গো সন্তানের বিপদে না আসে? দৌড়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার সন্তানের যত ভুল ছিল, অপরাধ করেছে, আল্লাহর হস্তে আমি তারে মাফ করে দিলাম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। দেখেন, এটা হলো মায়ের দয়া। জোরে বলেন, কিসের দয়া? মা এমন একটা জিনিস, সেই মার আপনি দুধ খেয়েছেন 19 মণ। ওই বাবা মার জন্য আজকে আমার ভাইয়েরা,
আজকে এই ব্যবস্থা করেছে তাফসীর মাহফিল। বলেন তো তার বাবা মা কবরে শান্তিতে থাকবে না অশান্তিতে থাকবে? জোরে বলেন, কি থাকবে? যতগুলো সন্তান এখানে আসছেন এই তাফসীর মাহফিল শুনতে, ওয়াজ শোনার জন্য যারা এখানে এসেছেন, এই আসার কারণে প্রত্যেকটা কথার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের বাবা মার কবরে সওয়াব দিতে থাকবে। আল্লাহু আকবার বলেন। হযরত আবু তালহা মনে আছে? আবু তালহার কথা মনে আছে? প্রত্যেকদিন ফজরের নামাজ পড়ে বাড়ির দিকে রওনা দেয়। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, আর আমরা মসজিদে গেলে তাড়াতাড়ি যাবার চাই। জোরে বলেন ঠিক না? কখন বাড়ি যাব, কখন কাজ করব, জোরে বলেন ঠিক কিনা? নামাজও পড়ি না, কিন্তু সময় দিতে চাই না। 5 ওয়াক্ত নামাজ পড়লে অন্তত 40 মিনিট সময় লাগে। দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ সময় লাগে 40 মিনিট কি 50 মিনিট, আর বেশি কি লাগে ভাই? জোরে কোন লাগে? 1 ঘন্টাও লাগে না, তাই দিতে চাই না। এইবার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজর নামাজ পড়ে দৌড় দিয়ে বাড়িতে আসছেন। এরকম কয়েকদিন আসছে। সাহাবায়ে কেরাম হুজুরের কাছে বাদী হলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী হযরত আবু তালহা অত্যন্ত জলিলুল কদর সাহাবী, আপনার কাছের সাহাবী, নবী আল্লাহ প্রতিদিন ফজর পড়ে আপনার বয়ান শোনে না, না শুনে বাড়িতে যায়। আমরা এর বিচার চাই। জোরে কোন সুবহানাল্লাহ। কি চাই? বিচার চাই। দেখেন সাহাবীরাও রাসূলের কাছে যখন এই কমপ্লেইন করেছে, নবীজি বললেন, ও আমার সাহাবীরা রে, দেখি আমার সাহাবীর খবর কি, চিন্তা করো না। পরের দিন সকালবেলা ফজরের নামাজ পড়ে আল্লাহর নবী টুকটুক করে হযরত আবু বকরকে সাথে নিয়েছে, ওমরকে সাথে নিয়েছে, ওসমানকে সাথে নিয়েছে, জোরে কর মারহাবা, সাহাবীদেরকে সাথে নিয়ে হযরতে আবু তালহার বাড়িতে আল্লাহর নবী উপস্থিত হয়েছে। উপস্থিত হওয়ার পর গেট থেকে ডাক দেয়, আবু তালহা গেট খোলো, দরজা খোলো, কিন্তু কোনো সারা শব্দ পাওয়া যায় না। এরকম ভাবে নবীর যখন ডাক আবু তালহা না শুনে নবী বাড়ির থেকে ফেরত আসতেছেন, প্রতিমধ্যে কানে রাসূলের শব্দ গেছে। হযরত আবু তালহা দৌড় দিয়ে রাসূলের সামনে হাজির হয়েছে। যেরকম সুবহানাল্লাহ, ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ডেকেছেন, আমি শুনতে পারি নাই, আমি একটু সমস্যায় ছিলাম। বলে, কি সমস্যা? তোমার সাথে কোনো কথা নাই। নবী গো, একটু আমার কথা মনোযোগ দিয়ে শোনেন, আমার একটু সমস্যা আছে। বলে, কি সমস্যা? কয়, পারিবারিক সমস্যা আছে। সুবহানাল্লাহ। নবী গো, আমার দরবারে আমার বাড়িতে কেন এসেছেন আমি একটু জানতে পারি কি? কয়, এসেছি তোমার সাথে কথা বলার জন্য। আমার সাহাবীরা বাদী হয়েছে, প্রতিদিন তুমি ফজরের নামাজ পড়ে আমার কাছ থেকে কেন বিদায় না নিয়ে আসো, এর কারণটা কি? তখন এই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হয়তো আপনার জানা নাই আমি আবু তালহা কেন আসি, এটা আমি তাহলে আপনাকে বলি। জোরে কোন মারহাবা। হুজুর, আমার দিকে তাকান, একটি মাত্র পরনের কাপড় আমার। জোরে কোন সুবহানাল্লাহ। জোরে কোন কয়টি? জোরে বলেন কয়টি? একটি পরনের কাপড়। এই কাপড় ছাড়া দ্বিতীয় কোনো কাপড় নাই। যখন জামাতের টাইম হয়, আমি তখন এই কাপড় পরিধান করে জামাত পরে আসি, আর আমার স্ত্রী তখন উলঙ্গ অবস্থায় থাকে। সুবহানাল্লাহ। হুজুর, আমার ঘরের মধ্যে একটা গর্ত আছে, এই গর্তের মধ্যে আমার স্ত্রীকে আমি রেখে আমি আপনার সাথে নামাজ আদায় করি, রাহমাতাল লিল আলামিনের সাথে নামাজ পড়ে আত্মতৃপ্তি করি। নবী গো, নামাজের সময় চলে যায়, আমার স্ত্রী কাপড় ছাড়া কেমনে নামাজ পড়বে? আমার স্ত্রীকে কাপড় দেওয়ার জন্য আমি সাহাবী, আমি আপনার সাহাবী দৌড়ে চলে আসি, আমি ওই গর্তে ঢুকি, আমার স্ত্রী ওযু করে নামাজ পড়ে। জোরে কোন মারহাবা। নবী যখন শুনলেন, চোখের পানি ছেড়ে দিলেন, রাহমাতাল লিল আলামিন, চোখ দিয়ে দরদর করে পানি ছেড়ে দিলেন। কিতাবের মধ্যে নবীজি যখন চোখের পানি ছেড়ে দেয়, সাহাবীরাও তো রাসূলের দুঃখ কষ্ট বুঝে। জোরে বলে ঠিক কিনা? আস্তে আস্তে করে আবু তালহার গেটের দিকে গেলেন, গিয়া দেখে ছোট্ট একটি বাচ্চা আবু তালহার ছোট্ট একটি ছেলেকে ওই চকির পায়ার সাথে বেঁধে রেখেছে। জোরে কোন মারহাবা। জোরে কোন মারহাবা। নবীজি বললেন, রে আবু তালহা, এত বড় তুমি জালেম, কেন তোমার সন্তানকে বেঁধে রেখেছো? ইয়া আল্লাহর রাসূল। আবু তালহা বলে, ইয়া হাবিবাল্লাহ, নবী আল্লাহ, আপনি জানেন না, এই যে আমার বাড়ির সামনে একটা খেজুর গাছ দেখা যায়, এই খেজুর গাছটা একটা ইহুদির। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ছেলে প্রতিদিন বুঝে না, ছোট মানুষ খেজুর পরে থাকে, পাকা পাকা খেজুর খায়, আর ইহুদি গালাগালি করে। নবী গো,
আমি সহ্য করতে পারি না, এই জন্য তাকে আমি শিকলের সাথে আমি ঘরের মধ্যে বেঁধে রেখেছি। সুবহানাল্লাহ। দেখছেন আশিকে রাসূল কাকে বলা হয়, আল্লাহর ইবাদত করনেওয়ালা সাহাবী কাদেরকে বলা হয়। এক পর্যায়ে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা এরকম ভাবে যখন বর্ণনা করেন, দয়ার নবী রাহমাতাল লিল আলামিন সহ্য করতে পারে না, ডাক দিয়ে বলে, রে সাহাবীরা রে, কে আছো রে? আমার আবু তালহার এত কষ্ট, এত দুঃখ, এত বেদনা, কাপড় নাই রে, কাপড় নাই রে, সুপর নাই, একটি মাত্র কাপড় দিয়ে আল্লাহর ইবাদত করে, একটি মাত্র কাপড় দিয়ে সে নামাজ পড়ে, ঘরের মধ্যে পড়ে, আমার সাথেও পড়ে। আছো কি কেউ আমার আবু তালহার এই কাপড়ের অভাব পুরা করে দিতে পারো? জোরে কোন সুবহানাল্লাহ। দেওয়ার মতো কেউ নাই। একজন সাহাবী ছিলেন, তার নাম কি? হযরতে ওসমান। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওসমান আমার ভাইয়ের যত কাপড় লাগে সব আমি আল্লাহর হস্তে দিয়ে দিব। সুবহানাল্লাহ কোন নাকি? অভাব পূরণ হয়ে গেল। এক পর্যায়ে আল্লাহর নবী বললেন, ও ওসমান, এখানে তো ধনী বলতে তুমি, আল্লাহু গনিয়ুন ওয়া আনতুমুল ফুকারা ইল্লা বিউসমান গানি। হাদিসের ভাষা, আল্লাহর নবী বলেছেন, আমার যত সাহাবী আছে, এই দুনিয়াতে যত ধনী আছে, ইল্লা বিউসমান গানিয়ুন, ওসমান হলো তার মধ্যে ধনী। জোরে কোন মারহাবা। ওসমানকে বললেন নবীজি, ওসমান কি আর বলবো, ওই যে ছোট্ট মাসুম বাচ্চার দিকে তাকাও, আমি রাসূল সহ্য করতে পারি না, আমি ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতে পারি, আমার উম্মতেরা না খেয়ে থাকবে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সহ্য করতে পারবো না, আমি অস্থির হয়ে যাব, আমি উম্মতের কান্ডারি। হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন সাহাবী রাসূলের দরবারে একদিন বসে আছেন। বসে থাকার কারণে নবীজির কাছে বসে আছেন। হযরত আবু বকর ওমরকে বলতেছে, রে ভাই ওমর, তুমি কেন অসময়ে নবীর দরবারে এসেছো? তখন ওমর বলে, আবু বকর রে ভাই, আপনি কেন এসেছেন? কয়ে, কোনো কাজ নাই, দরকারে আসি নাই, রাসূলের সাথে সাক্ষাৎ করতে এসেছি। তবে কারণ একটা রে আবু বকর, ওমর, আমি ওসমান, আজকে আমার বাড়িতে 2 দিন হলো খাবার নাই। জোরে কোন কি নাই? ছেলে মেয়েদের খাবার দিতে পারি না, আমি নিজে খাই না, না খেয়ে আসি। ওই নবীর সুন্দর চেহারা দেখার জন্য রাহমাতাল আলামিনের বাড়িতে আমি চলে এসেছি। রে ওমর, যদি নবীর চেহারা দেখি রে, আমি আবু বকর, আমার ক্ষুধা নিবারণ হয়ে যায়। ওমর, তুমি কেন আসছো? তখন ওমর বলে, ও ভাই আবু বকর, তুমি যে কারণে এসেছো, আমি ওমর ওই একই কারণে এসেছি। সুবহানাল্লাহ কোন নাকি? নবীর চেহারা দর্শন করতে চাই। কিছুক্ষণ পরে আল্লাহর নবী হুজরাত থেকে বেরিয়ে আসলেন। আসার পরে বলতেছে, রে আবু বকর, ওমর, তোমরা দুই ভাই এখানে কি করো? এই অসময়ে কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি আর করব, একটা কথা বলার জন্য এসেছি। আজকে আমার বাড়িতে খাবার নাই, আমার ভাই উমরের বাড়িতেও খাবার নাই, আপনার চেহারা দর্শন করার জন্য এসেছি। নবীজি আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর, আমার পেটের উপর হাত দি, দেখ দেখ দেখ, আমি মুহাম্মদুর রাসূল আমার পেটের সাথে পাথর বেঁধেছি, আজকে 3 দিন হলো আমার বাড়িতে খাওয়া না। সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ বললেন না? এই নবীজি 63 বছর এই দুনিয়াতে অবস্থান করেছে, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, জীবনে কোনোদিন মানুষের সাথে চিটারি বাটপারি করে নাই। জোরে বলেন ঠিক কিনা ভাই? জোরে বলেন ঠিক কিনা? সকলে কি সুপারিশ করতে পারবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া সুপারিশ করার কোনো মানুষ নাই।